প্রশাসন ব্যবস্থা নিতে প্রতিটি পক্ষদের জন্য থাকছে। তুই আকৃতিটা কম কর, তুই কিন্তু উঠে যাবি। মায়ের এবং একটা খারাপ থাকলে আর মেলায় আসবো না, এরকম ভিড়ের মধ্যে মানুষের মেলায় আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার কিছু রিজন ছিল, তো আস্তে আস্তে সেগুলো সবই শেয়ার করবো তোমাদের। তো নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে আমি কিন্তু আজকে আমার ব্লগটা শুরু করতে চাই। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে 1 জানুয়ারির দিন বিকেলবেলার। আর এই ব্লগটা আমার কাছে একটু স্পেশাল, বিকজ আমার ব্লগে কিন্তু তোমরা সচরাচর বাবাকে দেখতে পাও না। তো আজকের ব্লগটা কিন্তু বাবাকে তোমরা দেখতে পাবে। বিকেলবেলা কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শ্যামনগরের মেলায় যাওয়ার উদ্দেশ্যে। বাট বাড়ি থেকে বেরোনোর সময় হাসি হাসি বেরোলো, ওঠার সময় কিন্তু ট্রেনে প্রচণ্ড গন্ডগোল পাকিয়ে গেছিলো। টিকিট কাটায় এত পরিমাণে লাইন ছিল, যার জন্য কিন্তু টিকিট কাটতে আমি যেই চলে গেছিলাম তখন কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমরা সবাই মিলে এক কম্পার্টমেন্টে উঠতে পারিনি। যাই হোক, শ্যামনগর স্টেশনে নামার পরে কিন্তু আমি, দিদি, ভটকু আলাদা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, ওয়েট করছি। বাবা মা মামনি কিন্তু অন্য জায়গায় নেমেছিল, যার জন্য কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে সোজা ওদের খুঁজতে চলে গেছিলাম। আমি এখনো দেখতে পারিনি, ওরা চলে এসেছে। তো চলো দেখি, ওরা তো বলে 1 নম্বর টিকিট কাউন্টার। হ্যাঁ হ্যাঁ, আমরা এইটুকুর মধ্যে সবাই মিলে গোজামিল পাখি গেছি, ওই যে দাঁড়িয়ে আছে। ফাইনালি কিন্তু টিকিট কাউন্টারে এখানে আসার পরে কিন্তু আমরা সবাই মিলে এক হয়েছি। তারপরে কিন্তু আমরা মেলার ভেতরে ঢোকার জন্য বেরিয়ে পড়ছিলাম রাস্তা ক্রস করে। কিন্তু এত পরিমাণে ভিড় হবে সেটা যদি আগে বুঝতে পারতাম তাহলে কিন্তু আমরা এই দিনটা সিলেক্ট করতাম। আমার বাবাও কিন্তু বুঝতে পারেনি যে এত পরিমাণে ভিড় হবে। যদি বুঝতে পারতো তাহলে একদমই আসতো না, বিকজ আমার বাবা ভিড়ভাড়টা একদম পছন্দ করে না। আর দেখো ঢাকাই পাউডার সাইজগুলো তোমরা দেখলে কি বিশাল বিশাল। তারপরে কিন্তু আমরা ডালার দোকানের সামনে দিয়ে কিন্তু একদম মেলার ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। একটা ফাঁকা রাস্তা ছিল, সেটা দিয়ে কিন্তু আমরা আসার পথে আবার আটকে গেছিলাম, কারণ একদম ডালার দোকানের সামনে কিন্তু আবার ভিড় জমে গেছিল। মেলায় ভিড় না হলে চলে না, এটা যেমন সত্যি কথা, কিন্তু এত পরিমাণে যদি ভিড় হয় তাহলে কিন্তু মেলাটা সেরকম ভাবে উপভোগ করা যায় না। আর আচারগুলো দেখে এখন ভিডিওতে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আমার জিভে আবার জল চলে আসলো। তো তারপরে কিন্তু এখানে দেখো জিলেপির দোকানের সামনে দিয়ে কিন্তু আমরা দূর থেকে মাকে দর্শন করে নিলাম, কারণ ভেতরে যাওয়ার কিন্তু একদম রাস্তা ছিল না, ভিড় ছিল। আর পুজো দেবো না যখন, তার জন্য কিন্তু আমরা ভেতরেও ঢুকিনি। তারপরে কিন্তু আমরা এখানে এসে একটু ভিডিও ব্লগ করে নিই, সোজা চলে গেলাম ফুচকার দোকানে। মেলায় আসি আর যেখানে যাই না কেন ফুচকা খাওয়া মাস্ট। তো সবাই মিলে ফুচকা খেয়ে আবার কিন্তু নিয়ে নিলাম ঘুগনি। ঘুগনিটা কিন্তু পুরোটাই মামুনির জন্যই প্রথমে নেওয়া হয়েছিল, কারণ কিন্তু মামুনি একটু ঝোলঝোল ঘুগনি খেতে ভালোবাসে, তার জন্য কোনো অকেশনের প্রয়োজন হয় না। যেহেতু মামুনি খাবে তো আমরা তাকিয়ে থাকবো, তার জন্য কিন্তু সবার জন্যই নেওয়া হয়েছিল। তো ওখানে ঘুগনি খেতে না খেতে কিন্তু ভটকু আবার চলে গিয়েছিলো কিন্তু পাপড়ি চাট আনতে। মেলায় আসার পর থেকেই কিন্তু আমরা একটার পর একটা কন্টিনিউ খেয়েই চলেছি। ঘুরতে কিন্তু সেরকম পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। তো পাপড়ি চাট খেয়ে কিন্তু আমরা আবার হারিয়ে গেছিলাম। মেলায় আসবো না, এরকম ভিড়ের মধ্যে মানুষের মেলায় আসে। কি বাবারে বাবা, তার মধ্যে মামনি হারিয়ে গেছে। আচ্ছা, পুরো হারাহারি ব্যাপার একটা। মামনি হারিয়ে গেছে, ফোনও আনেনি, স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে। মার বাবা কোনো মতে খুঁজে পেয়েছে। এখন আবার ভটকু হারিয়ে গেছে, তো ভটকুকে আনতে যাচ্ছি। অবশ্য ওর কাছে ফোন আছে, ওই যে দাঁড়িয়ে আছে। তো মেইন কারণ হলো মামনি কিন্তু ফোনটা নিয়ে আসেনি, যার জন্য আমাদের সবার থেকে হয়ে গেছিল আলাদা। তো যাই হোক, মা আর বাবা গিয়ে বুদ্ধি করে কিন্তু টিকিট কাউন্টারে মামনিকে খুঁজে পেয়েছিল। তারপর আমাদের ফোন করে জানানোর পরে আমরা কিন্তু এখান থেকে আলাদা আলাদাভাবে যাচ্ছিলাম। তো তারপরে নিয়ে নিলাম বড় সাইজের বেগুনি। সেটা খাওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম পরোটার দোকানে। আর দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু শ্যামনগরের সেই ফেমাস পরোটার দোকান। আগে কত খেয়েছি তার কোনো হিসাব নেই। এখান থেকে পরোটা খাওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম স্টেশনে। আর এখানে আসার পরে মামনিকে কিন্তু দিয়ে দিলাম ভাপা পিঠে, সেটা আর ব্লগে তুলতে পারিনি। যে তো যাই হোক, তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়লাম বাড়িতে আসার জন্য। তো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।